হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে বৃহস্পতিবার, আর এখন টাইম হচ্ছে 5টা 20, মার্কেট ক্লোজ হয়ে গেছে। এখন আমি ভিডিও বানাচ্ছি। আজকে আমার টোটাল দুটো ট্রেড আমি করি, একটা হচ্ছে ব্যাংক নিফটি আর একটা নিফটি 50। প্রথমত আমি নিফটি 50-তে করি, পি সাইডের ট্রেড নেই। এইখানে কোথাও এই যে লাইন টানা আছে তার নিচে ব্রেক হওয়ার পরে এইখানে আমি কোথাও ট্রেড নেই। ট্রেড নেওয়ার পরে মার্কেট কিন্তু আমাকে প্রথমে একটা লস দেখায় 900 টাকার, তারপরে মার্কেট প্রফিট হয়, তারপর সেটা প্রফিট আবার গিয়ে যখন এইখানে আসে, এই যে ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে, হ্যামার ডোজি যাই বলো, লাইনের নিচে ওই পর্যন্ত যেতে যেতে আমার 1000 টাকা 1200 টাকা লস দেখায়। তো আমি ওখানে কেটে দিই ট্রেডটা। আর লস বুক হয় গিয়ে 900 সামথিং, 900 আর 1000 টাকার কাছাকাছি লস বুক হয়। তারপরে কিন্তু মার্কেট আবার পরক্ষণে 10-15 মিনিট পরে পড়ে যায়। আমার টার্গেট যদি যেত না, টার্গেট হয়নি তখনও, টার্গেট না হয় মার্কেট কিন্তু আস্তে 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 সি সাইডে ভিউ বানায়। এটা মার্কেটের আজকের ওভারঅল ভিউ গেছে। তো এখানে আমার ট্রেড লস বুক হওয়ার পরে আমি এখানে আর সেটা পাবো না দেখে, আর আজকে হচ্ছে নিফটি 50-র হচ্ছে এক্সপায়ারি, তো প্রিমিয়াম জিরো হওয়ার চান্সটা খুবই প্রবল থাকে। তো সেই কারণেই আমি নিফটি ব্যাংকে শিফট হয় আর নিফটি ব্যাংকে ট্রেড করি। আর হ্যাঁ, এ বলে দিই, এই ট্রেডটা আমার 25 মিনিট হোল্ড করার পরে আমি লস বুক করেছি। ওকে, তো নিফটি ব্যাংকে চলে যাই এবার। নিফটি ব্যাংকে আমি কোথায় ট্রেড করেছিলাম, নিফটি ব্যাংকে একটা লাইন টানা আছে, ঠিক আছে? এই লাইন টানার উপরে আমি এখানে ট্রেড এক্সিকিউট করেছিলাম। আমি টেটটা এক্সিট করেছিলাম, একটু অ্যাডভান্স করেছিলাম। আমার সেট আপ হয়েছিল, বাট কনফার্মেশন ক্লিয়ারলি ছিল না তখনও। কিন্তু আমি এগ্রেসিভ নিয়েছিলাম, কারণ এরকম একটা মোমেন্টে দেওয়ার পরে আবার নিচে এসে আবার যখন ক্লোজে, তখন ভাবলাম যে সাডেনলি ব্রেকআউট দিবে আর মার্কেট বুম হবে। তো সেটা হয়নি, সম্পূর্ণ আমার রং হয়ে গেছে। তারপরে আবার আস্তে আস্তে লসের দিকে আসে। লস কিন্তু আমার 2000 টাকা লস দেখায়, মানে এই ট্রেডটাতে পার্সোনালি। আর 2000 টাকা, ওখানে 1000, 3000 টাকা টোটাল লস দেখায়। বাট আমি লস বুক করিনি, কারণ আমার স্টপ লস ছিল এই পর্যন্ত আমি স্টপ লস ছিল, তো আমি বুক করিনি। তো আস্তে আস্তে পারফেক্ট প্যাটার্ন আসে আমার এখান থেকে, আর এই পর্যন্ত আমার 90 পয়েন্ট মুভমেন্ট দেয়, 100 পয়েন্টও দেয় না। যেখানে আমি টার্গেট ছিল 120 পয়েন্টের উপরে টার্গেট ছিল। তো সেই কারণে আমি কিন্তু প্রফিট বুক করিনি। আর হ্যাঁ, আজকে এখানে দেখলে দেখা যাবে একটা ডে হাইও আছে, ডে হাই লেভেল আছে। বাট আমি বলছি না, এগুলো ভেঙে যাবে, চলে যাবে, অসুবিধা নেই। বাট মার্কেট কিন্তু এটা ব্রেক করেনি। মার্কেট এখানে গিয়ে দুবার টেস্ট টেস্ট করে নিচের দিকে চলে আসছে, আর আমি এখানে একটা পার্সেল প্রফিট বুক করেছি, মানে 2000 টাকা। তো আমার 1000 টাকা লস ছিল ধরো, আরও 2000 টাকা প্রফিট হলো। তো ওভারঅল গিয়ে 1000 টাকা প্রফিটে আজকে আমার অ্যাকাউন্ট ক্লোজ হয়েছে। বাট এটা আমি আশা করিনি মার্কেটের কাছ থেকে যেরকম করবে। মার্কেট ভেবেছিলাম টার্গেট দেবে 500 পর্যন্ত, 49,500 থেকে টাচ করবে, বাট মার্কেট করেনি। আজকে একটা মোমেন্ট আমি আশা করেছিলাম, কারণ গত 3 দিন মার্কেট লাগাতার সাইড বেজ গেছে। আর আজকে দিয়ে 4 দিন হয়ে গেল, আজকে আমি মোমেন্ট আমি আশা করেছিলাম, বাট হয়নি। এনিওয়ে, দেখা যাক কালকে কি হচ্ছে। কালকে মার্কেট কেমন বিহেভ করছে সেই হিসেবে ট্রেড নিব। চলো, টাটা, বাই বাই।